আমরা সিদ্ধান্তের কোনো পরিবর্তন করিনি। যে সিদ্ধান্তটি প্রথম দিনেই নেওয়া হয়েছিল সেই সিদ্ধান্তের আলোকেই এই কার্যক্রমগুলো পরিচালিত হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম, আপনারা নিশ্চয়ই, আমরা গণমাধ্যমকে জানিয়েছি ইতিমধ্যে, যে আমাদের সিলেট এক আসনের মাননীয় সংসদ সদস্য এবং বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদি সাহেবকে প্রধান করে একটি 13 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে, যেখানে আমাদের সম্মানিত সদস্য হিসাবে যারা আছেন তারা গতকালকে বসেছিলেন এবং বসে কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রাথমিক সিদ্ধান্তগুলো আমরা এখনই বলছি না, যেহেতু আমরা পরবর্তী বৃহস্পতিবার বসে এটা চূড়ান্ত করে একটা রূপরেখা তৈরি করে আপনাদেরকে আমরা জানিয়ে দেব। বাট এটুকু বলতে পারি যে এখন যে প্রক্রিয়াটি পরিচালিত হচ্ছে এটি একটি স্থায়ী সমাধান না। আপনি ডেস্ক সিলগালা করে দিচ্ছেন, আমাদের উপস্থিতিতে, প্রশাসনের উপস্থিতিতে সেই টাকাগুলো এখানে প্রকাশ্যে গোনা হচ্ছে। এই টাকাগুলো কিন্তু জেলা প্রশাসকের অ্যাকাউন্টেই জমা হবে, যেভাবে বিগত দিনে এটি গণনা করে জেলা প্রশাসকের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছিল। বাট এই টাকাগুলো কিভাবে বন্টন হবে? এখানে অনেক এমপ্লয়ি আছে, হ্যাঁ, অনেক এমপ্লয়ি আছে যারা এখানে চাকরি করেন, তাদের বেতনের একটা ব্যাপার আছে। এখানে একটা নম্বরখানা আছে যারা এখানে প্রতিদিন খাবারের ব্যবস্থা থাকে 3 বেলা সম্ভবত। তো এই যে মানে স্বাভাবিক যে কার্যক্রমগুলো দরকার পরিচালিত হয়, সেটা কিভাবে পরিচালিত হবে? আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, এটি 700 বছরেরও অধিক সময় থেকে এইভাবে পরিচালিত হয়ে আসছে, কিন্তু এখানে একটা সুব্যবস্থাপনা কিন্তু নেই। এটি আমরা সকলেই স্বীকার করি এবং দরগা, মসজিদ, মাদ্রাসা এবং মাজারের সাথে যারা সম্পৃক্ত আছেন আমরা সকলেই কিন্তু একমত হয়েছি যে দরগার আসলে উন্নয়ন প্রয়োজন। এখানে একটা অজুখানার প্রয়োজন, এখানে একটা বিশ্রামাগার প্রয়োজন, এখানে একটা কালচারাল কর্নার প্রয়োজন। এখানে শাহজালাল রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত যে জিনিসগুলো আছে এটি দেখার জন্য দর্শনার্থীরা আসেন, কিন্তু সেইভাবে সুব্যবস্থাপনা না থাকার কারণে তারা দেখতে পাচ্ছেন না। আমরা এরকম হতে পারে যে এখানে একটা চমৎকার কর্নার থাকবে, যেখানে আমার শাহজালাল রহমতুল্লাহ আলাহির ব্যবহৃত জিনিসপত্রগুলো রাখা হবে দর্শনার্থীদের জন্য। 700 বছর থেকে কিন্তু অনেকেই অনেক তথ্য দিয়ে অনেক বই রচনা করেছেন, কিন্তু সেখানে এই বইগুলো কিন্তু কোথাও আছে অথবা গেলে পাওয়া যাবে এরকম কোনো তথ্য এখানে নেই। যারা আসেন তারা এই তথ্যগুলো জানতে চান যে উনি কিভাবে সিলেটে যুদ্ধ করেছেন, বিজয় অর্জিত হয়েছিল, ওনার সময় থেকে বিগত দিনগুলো কিভাবে পরিচালিত হয়েছে। এগুলো অনেকেই অনেক তথ্য দিয়ে বই লিখেছেন, সেটি সংরক্ষণের জন্য একটি উন্নত মানের গ্রন্থাগার এখানে হতে পারে। এখানে গাড়ি পার্কিংয়ের কোনো ব্যবস্থা নেই, সেই গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা হতে পারে। আপনারা আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন যে এখানে একটা মাদ্রাসা আছে। এই মাদ্রাসার যে শিক্ষার্থীরা আছে তাদের জীবনমান উন্নয়নের জন্য, তাদের মানে প্রতিদিনকার যে খাদ্য এবং অন্যান্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, এটি কিভাবে আরো উন্নত করা যায়, তাদেরকে সাপোর্ট দেওয়া যায়, এই বিষয়গুলো কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে আছে। চূড়ান্ত সিদ্ধান্তে এখনো পৌঁছাই নাই, কিন্তু আমাদের এই কাজকর্মগুলো চলমান আছে। আপনারা জানেন আমরা যে কমিটি করেছিলাম 13 সদস্য বিশিষ্ট কমিটি, হেডেড বাই আমাদের লোকাল এমপি এবং যিনি বাণিজ্য মন্ত্রী, তিনি রাষ্ট্রীয় কাজে আজকে আসতে পারেন নাই। এইখানে আমরা আসি, বাকি সকলই। তো আমাদের কাজগুলো চলমান আছে। এখন আজকে 2 সপ্তাহ পরে আমরা কি পরিমাণ অর্থ সংগ্রহীত হয়েছে দান বাক্সে সেটা জানার জন্য এই আয়োজনটুকু করেছি। এটা দেশবাসীকে জানাবো, আপনারা গণমাধ্যমে এইটা দেখবেন অথবা অনলাইনে দেশে বিদেশে যারা আছেন সকলে এইগুলো দেখবেন। আমরা আমাদের যে এখন কিছু কিছু সমস্যা যেগুলো চলমান আছে, যেমন এইখানে খাদেমদের প্রতিদিনের মজুরি, তারপরে আপনার ক্লিনারদের, তারপরে আমাদের নোংরখানা, এইগুলোর ব্যয় আসলে ওই দান থেকে হয়ে থাকে। কিন্তু আমরা মাজার কর্তৃপক্ষ যারা আছেন খাদেমরা, আপাতত যেহেতু আমরা কোনো নীতিমালায় পৌঁছাতে পারিনি, এই ব্যয়টুকু আপাতত করছি না। আমরা এই কমিটির মেয়াদ 1 মাস, আমরা আগামী বৃহস্পতিবারে আবার বসে ওই সিটিংয়ে আমরা একটা নীতিমালা প্রণয়ন করব।